সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই আজকে টিউটোরিয়ালের আবার একটা নতুন ক্লাসে স্বাগত। তোমাদের জন্য আমার এই ক্লাসটি নিয়ে এসেছি যে ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স মডেল অ্যান্সার পেপার 6, যার শুধু শর্ট কোয়েশ্চেন নয়, লং কোয়েশ্চেনও করে দেওয়া আছে। অর্থাৎ গ্রুপ এ, গ্রুপ বি, সি, ডি এবং সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। চলো আজকে আমার এই ক্লাসটিকে শুরু করা যাক। এখানে প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। 1-এর দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 4টি। 8 দাগে তরলের চাপ পি, ঘাত এফ ও ক্ষেত্রফল এ হলে সম্পর্ক এ পি সমান এফ ইন্টু এ। এরপরে ডবল আই রদাত্মক কোন অক্সাইডটি প্রথম অক্সাইড, উত্তর সি কার্বন মনোক্সাইড। এরপরে 3-এর দাগে এসআইতে জি এর মান কত? 6.67 ইন্টু 10⁻11 নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। এরপরে আছে যে আইভি ফেরাস যৌগে আয়নের যোজ্যতা, উত্তর বি 2। এরপরে ভির দাগে M1 সমান 1 কেজি, M2 সমান 1 কেজি, ডি সমান 1 এম হলে তাহলে মহাকর্ষ সূত্র অনুযায়ী এ সমান এর দাগের উত্তর এফ সমান জি। এরপরে 2-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। প্রথমে আছে যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সামঞ্জস্য বিধান করো। 1-এর দাগে তুতে এটির সঙ্গে মিল হবে যে, উত্তর সি CuSO4 5 অণু জল। এরপরে 2-এর দাগে সবুজাভ হলুদ বর্ণের গ্যাস, উত্তরে ক্লোরিন। এরপরে 2-এর দাগে বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তরলের ওপর স্থির হয়ে থাকে তখন যে বল কাজ করে তাকে কী বলে? স্থির ঘর্ষণ বল। এরপরে 3-এর দাগে বলেছে একটি তলের উপর 5 নিউটন বল ক্রিয়া করলে উৎপন্ন চাপের পরিমাণ 500 পাস্কাল হয়। তরলটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? আমরা জানি যে চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাই ক্ষেত্রফল সমান বল বাই চাপ। তাই এখানে বলের মান কত আছে না 5 বাই চাপ কত আছে না 500, তাই 5/5 ক্ষেত্রফল 1/100। এটা হচ্ছে বর্গ মিটার। এটা কিন্তু বলেছে আমাদের যে কত বর্গ সেমি হবে, তাই আমাদের বর্গ সেমিকে নিয়ে যেতে হবে। তা বর্গ মিটার থেকে বর্গ সেমিকে নিতে হবে। ক্ষেত্রফল সমান 1/100 গুণিতক 100 গুণিতক 100। বর্গ মিটার থেকে সেমিতে নিয়ে গেলে শুধু 100 গুণ করতে, কিন্তু যেহেতু বর্গ বলেছে তাই 100 গুণিতক 100। আর একটি 100 কাটা যাবে, একটি 100 কাটা যাবে, আর 100 সঙ্গে 1 গুণ করলে হবে ক্ষেত্রফল 100 বর্গ সেমি। এরপরে 3-এর দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। তোমাদের এখানে বইতে যদি দেখো তোমাদের একটা দাগ ভুল দেওয়া আছে, যে প্রথমে দাগ দেখে 2-এর দাগ দিয়ে ফেলেছে, ওরা প্রথমে দাগ দেখে 1-এর দাগ হবে। বলেছে যে সোডিয়াম পরমাণুতে 11টি ইলেকট্রন আছে, এই পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্রম কিরূপ? 2,8,1। এরপরে 2-এর দাগে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম অক্সাইডের সংকেত লেখো। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে AlCl3 ও ক্যালসিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে CaO। এরপরে 3-এর দাগে প্লবতা কাকে বলে? এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্লবতা হচ্ছে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে ওই বস্তুর ওপর সংশ্লিষ্ট তরল একটি খাড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যা নিমজ্জিত বস্তুর ওজনকে আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন করতে চায়। তরল দ্বারা প্রযুক্ত এই খাড়া ঊর্ধ্বমুখী বলকেই প্লবতা বলে। আর লেখা ছিল যে প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্লবতা যে বিষয়ের উপর নির্ভর করে তার প্রথমে হচ্ছে যে অপসারিত তরলের আয়তন। অপসারিত তরলের আয়তন যত কম হবে প্লবতা তত বেশি হবে। এরপরে তরলের ঘনত্ব। ব্যবহৃত তরলের ঘনত্ব যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। এরপরে 3-এ আছে যে অভিকর্ষজ ত্বরণ। সংশ্লিষ্ট তারে অভিকর্ষজ ত্বরণ জি এর মান যত বেশি হবে প্লবতা তত বাড়বে। এরপরে আইভি দাগে প্রশ্ন বলা ছিল যে পৃথিবীর ভর চাঁদের ভরে প্রায় 100 গুণ। পৃথিবীর গড় ব্যাসার্ধ চাঁদের গড় ব্যাসার্ধের প্রায় 4 গুণ। পৃথিবী ও চন্দ্র বা চাঁদের পৃষ্ঠে একটি বস্তুর ওজনের তুলনা করো। ধরা যাক চাঁদের ভর এম, বস্তুর ভর হচ্ছে স্মল এম। এরপরে চাঁদের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, পৃথিবী পৃষ্ঠে ও চন্দ্রপৃষ্ঠে বস্তুর ওজন তাহলে যথাক্রমে ক্যাপিটাল ডাব্লু স্মল ই ও ক্যাপিটাল ডাব্লু স্মল এম। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 4r। পৃথিবীর ভর হচ্ছে 100 এম। পৃথিবীর ভর যেহেতু 100 এম। এরপর হবে যে বলেছে যে অতএব পৃথিবীতে বস্তুর ওজন ডাব্লুই সমান জি ইন্টু 100 এম এর ক্যাপিটাল এম স্মল এ, প্রথমে ক্যাপিটাল এম তারপর স্মল এম তা বাই 4r স্কোয়ার। তাহলে চাঁদে বস্তুর ওজন ডাব্লু এম সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। অতএব পৃথিবী ও চাঁদের পৃষ্ঠে বস্তুর ওজনের তুলনায় ডাব্লু এম বাই ডাব্লুই সমান জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার ভাজিতক জি 100 ক্যাপিটাল এম স্মল এম বাই আর 4r হোল স্কোয়ার। অতএব এটি হবে 16/100, অতএব প্রায় 1/6।
এরপরে আছে যে লাইফ সায়েন্স, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো দুটি। প্রথমে আছে যে ড্যাশ কোষীয় অঙ্গাণু প্রোটিন সঞ্চয় করে, এটি হবে যে অ্যালিওরোপ্লাস্টিড। এরপরে দুয়ের দাগে যে কোষীয় অঙ্গাণুর মধ্যে পুরানো কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো উত্তরটি লাইসোজোম। এরপরে তিনের দাগে অক্সিজেন থাকে, উত্তরটি মাইটোকন্ড্রিয়ার। এরপরে আইভি প্রাণী কোষের বহিঃকঙ্কাল আঁশ রোম সিং গঠনে সাহায্য করে, উত্তরে আবরণী কলা। এরপরে দের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি। আইন দাগে বলেছে লবণাত্মক পরিবেশে বসবাসকারী প্রাণীদেহে ফুলকায় অবস্থিত কোষের নাম কি? এক কোষের নাম হবে ক্লোরাইড। এরপরে যে আছে দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। এন্ডোপ্লাজমা জালিকা ড্যাশ পর্দাবৃত কোষীয় অঙ্গাণু, একক পর্দাবৃত কোষীয় অঙ্গাণু। এরপরে আছে যে তিনের দাগে বলেছে মাইক্রোস্কোপের নিচে পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ করার সময় যে ফাঁকা গঠনটি চোখে পড়ে সেটিকে বলা হয় ভ্যাকুওল। এরপরে তিনের দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। আইন দাগে বলেছে হাতে ইঁদুরের হয়ে গেছে, এটা হবে হাতি ইঁদুরের তুলনায় অনেক বড় আকারে প্রাণী। তাহলে কি ধরে নেওয়া যেতে পারে হাতির দেহ কোষ ইঁদুরের দেহ কোষের তুলনায় অনেক বড় হয়? তোমার উত্তরে সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা একেবারে তোমাদের বইতে আছে জীবদেহ গঠনে, তোমরা দেখবে আমি প্রশ্ন উত্তরটা বলে দিচ্ছি। কোনো জীবের আকার ও আয়তনের সঙ্গে জীবদেহ গঠনকারী কোষের আকার কোনো সম্পর্ক নেই। কোষের আকার ও আকৃতি নির্ধারণ করে কোষের কার্যকারিতা। কার্যগত পার্থক্যের জন্য জীবদেহে নানা আকারে কোষ দেখা যায়। তাই বলা যায় হাতি ইঁদুরের থেকে অনেক বড় হলেও দেহকোষের আকার উভয়ের ক্ষেত্রে এক। এরপর যে প্রশ্নটা আছে যে পেশিকোষের শ্বাসরঞ্জক কণিকার নাম কি? এর সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি হয় কোন পরিবেশে প্রাণীদেহে? এই প্রশ্নের উত্তরটি এখনও পর্যন্ত জানা যায়নি। তোমাদের মধ্যে যদি কারো জানা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ছিল ছাত্রছাত্রীরা ক্লাসটি। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানেই ক্লাসটিকে শেষ করলাম।